অনেককাল আগের কথা। বাগদাদ শহরে এক বৃদ্ধ দুধওয়ালা বাস করত। তার নাম ছিল ইব্রাহিম। সে খুব সৎ এবং ভালো মনের মানুষ ছিল। প্রতিদিন খুব ভোরে উঠে সে তার ছোট ছাগলটির দুধ নিয়ে বাজারে যেত এবং তার গ্রাহকদের কাছে দুধ বিক্রি করত। ইব্রাহিমের জীবন ছিল খুব সাধারণ। সে একাই থাকত। তার স্ত্রী আল্লাহর কাছে চলে গিয়েছিলেন, মানে মারা গিয়েছিলেন, এবং তার কোনো সন্তান ছিল না। সে আল্লাহর উপর ভরসা রাখত এবং সর্বদা বলত, আল্লাহর ইচ্ছাই উত্তম। লোকে তাকে বাবা ইব্রাহিম বলে ডাকত এবং সবাই তাকে সম্মান করত। সেই শহরেই এক বড় কাজী, মানে বিচারক থাকতেন, যার নাম ছিল কাজী মাহমুদ। তিনি পুরো বাগদাদে বিখ্যাত ছিলেন এবং বড় বড় মামলার রায় দিতেন। কাজী মাহমুদের এক ছেলে ছিল আহমেদ, যে খুব চঞ্চল এবং অহংকারী ছিল। সে সর্বদা তার বাবার ক্ষমতার সুযোগ নিত। আহমেদের মনে হতো যে সে যা খুশি তাই করতে পারে এবং কেউ তাকে আটকাতে পারবে না। সে প্রায়ই বাজারে ঘুরে বেড়াত এবং দোকানদারদের বিরক্ত করত। কখনো জিনিস নিয়ে টাকা দিত না, কখনো ছোট বাচ্চাদের ভয় দেখাত। সবাই তাকে ভয় পেত, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না। একদিন ইব্রাহিম তার দুধ নিয়ে বাজারে পৌঁছালো। আজ তার ছাগল বেশি দুধ দিয়েছিল এবং সে খুশি ছিল। সে ভাবছিল যে আজ একটু বেশি টাকা রোজগার হলে নিজের জন্য একটি গরম চাদর কিনবে, কারণ শীতকাল আসছিল। ইব্রাহিম তার ছোট দুধের দোকানে বসেছিল। সে সব সময়ের মতো টাটকা দুধ, মিষ্টি দুধ বলে ডাকছিল। হঠাৎ কাজীর ছেলে আহমেদ তার দুই বন্ধুর সাথে সেখানে এলো। তারা হাসতে হাসতে ইব্রাহিমের দিকে এগিয়ে এলো, যেন কোনো দুষ্টুমি করার ইচ্ছা আছে। আহমেদ ইব্রাহিমকে বলল, বাবা, আমি আপনার দুধ খেতে চাই। ইব্রাহিম খুশি হলো এবং অবিলম্বে এক পেয়ালা দুধ পরিবেশন করল। আহমেদ দুধ পান করল এবং হঠাৎ মুখ বিকৃত করে থুথু ফেলে দিল। এতে তো পানি মেশানো আছে, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, সে রাগে চিৎকার করে বলল। ইব্রাহিম অবাক হয়ে গেল। সে কখনো দুধে পানি মেশায়নি। বাবা, এই দুধ একদম খাঁটি, আমি কখনো ধোঁকা দেই না, ইব্রাহিম নম্রভাবে বলল। কিন্তু আহমেদ মানল না। সে চেঁচামেচি শুরু করে দিল এবং লোক জড়ো করে ফেলল। দেখুন, এই বৃদ্ধ আমাদের সবাইকে ধোঁকা দেয়। লোক জড়ো হতে শুরু করল। কিছু লোক জানত যে ইব্রাহিম সৎ, কিন্তু কেউ আহমেদের বিরুদ্ধে কথা বলার সাহস পেল না। আহমেদ তার বন্ধুদের ইশারা করল এবং তারা ইব্রাহিমের দুধের পাত্রটি উল্টে দিল। সব দুধ মাটিতে পড়ে গেল। ইব্রাহিমের চোখে পানি চলে এলো। আহমেদ হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ইব্রাহিম একা রয়ে গেল। তার সব দুধ নষ্ট হয়ে গিয়েছিল, আর আজকের রোজগারও। সে খুব দুঃখিত ছিল, কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমিই ন্যায় বিচারকারী, আমি তোমার উপর ভরসা রাখি, তুমি আমাকে ধৈর্য দান করো। পরদিন ইব্রাহিম আবার তার ছাগলের দুধ নিয়ে বাজারে এলো। গতকালের দুঃখে তার চোখ ফুলেছিল, কিন্তু সে সাহস হারায়নি। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সবকিছু দেখছেন, সে নিজেকে বলল এবং তার দোকান সাজাতে লাগল। সেদিন কিছু লোক ইব্রাহিমের কাছ থেকে দুধ কিনল, কিন্তু অনেকেই আহমেদের কথায় প্রভাবিত হয়ে দূরেই থাকল। ইব্রাহিমের কাছে গতকালের তুলনায় অর্ধেকেরও কম গ্রাহক এলো। তার মন ভেঙে গেল, কিন্তু মুখে শুকরিয়া ছিল। যখন ইব্রাহিম জানতে পারল যে আহমেদ আবার বাজারে এসেছে, তখন সে তার বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছালো। আরে, এই বুড়ো আজ আবার এসেছে, মানুষকে পানি মেশানো দুধ বিক্রি করতে তোমার কি লজ্জা করে না? আহমেদ উচ্চ স্বরে বলল, যাতে সবাই শুনতে পায়। ইব্রাহিম আহমেদের দিকে তাকালো এবং নম্রভাবে বলল, বাবা, আমার দুধ একদম খাঁটি, আল্লাহ আমাকে দেখছেন, আমি মিথ্যা বলি না। আহমেদ হাসল। আচ্ছা, তাহলে আজ আবার দেখা যাক। সে এক পেয়ালা দুধ চাইল এবং ইব্রাহিম দিয়ে দিল। আহমেদ দুধের এক চুমুক পান করল এবং আবার মাটিতে থুতু ফেলে দিল। এতে তো আবার ভেজাল আছে, তোমার সাহস কি করে হলো আবার এই নোংরা দুধ বিক্রি করার? আহমেদ তার সঙ্গীদের দিকে তাকালো এবং তারা সবাই হেসে উঠল। মানুষের ভিড় জমতে শুরু করল। আহমেদ জোরে চিৎকার করে বলল, শোনো সবাই, এই বৃদ্ধ তোমাদের ধোঁকা দিচ্ছে, সে পানি মিশিয়ে দুধ বিক্রি করে। এক ব্যক্তি বলল, কিন্তু ইব্রাহিম তো বরাবরই সৎ।
আহমেদ তার দিকে রাগান্বিত হয়ে তাকালো। তুমি কি আমাকে মিথ্যেবাদী বলছ? লোকটি ভয় পেয়ে চুপ হয়ে গেল। আহমেদ এগিয়ে গেল এবং ইব্রাহিমের বাকি দুধের পাত্রটি উল্টে দিল। এবার শিক্ষা হলো, যদি কাল আবার এখানে আসো তাহলে আরও খারাপ অবস্থা করব। আহমেদ এবং তার বন্ধুরা হাসতে হাসতে চলে গেল। ইব্রাহিম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাড়ি ফেরার সময় ইব্রাহিমের চোখে পানি ছিল। 2 দিন ধরে তার দুধ নষ্ট হচ্ছিল। তার কাছে খাবার জন্য টাকা অবশিষ্ট ছিল না। সে তার ছোট কুঁড়ে ঘরে বসে পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমিই জানো যে আমি সত্যবাদী। আমি কখনো কাউকে ধোঁকা দেইনি। আমাকে ধৈর্য দান করো এবং সাহায্য করো। তুমিই ন্যায় বিচারকারী। সে রাতে না খেয়ে ঘুমালো, কিন্তু তার হৃদয় আল্লাহর উপর ভরসায় পূর্ণ ছিল। পরদিন সকালে ইব্রাহিম তার ছাগলটিকে দেখল। বেচারা ছাগলটিও চিন্তিত দেখাচ্ছিল, যেন সে তার মালিকের দুঃখ বুঝতে পারছে। ইব্রাহিম তার গায়ে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবেন। ইব্রাহিম তার ছাগলের দুধ দহন করার পর মনে ভয় নিয়ে আবার বাজারের দিকে রওনা হলো। এবার সে অল্প দুধই এনেছিল, কারণ তার ভয় ছিল যে আহমেদ আবার আসবে। পথে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার কোনো আশ্রয় নেই, তুমিই আমাকে সাহায্য করো। বাজারে পৌঁছে ইব্রাহিম এক কোণে তার দুধ রাখল। আজ সে বেশি ডাকছিল না। কিছু পুরনো গ্রাহক যারা তার সত্যতা সম্পর্কে জানত, তারা এসে দুধ কিনতে শুরু করল। এক বৃদ্ধা তাকে টাকা দিতে দিতে বললেন, আল্লাহ তোমার সহায় হন। ঠিক সেই সময় বাজারে হইচই পড়ে গেল। কাজী মাহমুদ তার প্রহরীদের নিয়ে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি কোনো জরুরি কাজে যাচ্ছিলেন। সব লোক সম্মানে মাথা নিচু করল। ইব্রাহিমও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুক ধড়ফড় করছিল। কাজী মাহমুদ হঠাৎ থেমে গেলেন এবং চারদিকে চোখ বোলালেন। তিনি ইব্রাহিমকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল। ইব্রাহিম চোখ নামিয়ে নিল। সে ভাবছিল, ইস, আমি যদি কাজীর কাছে অভিযোগ করতে পারতাম, কিন্তু কে আমার কথা বিশ্বাস করবে? কাজী এগিয়ে গেলেন এবং ইব্রাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ আহমেদ আসেনি এবং ইব্রাহিম তার সব দুধ বিক্রি করে দিল। সে খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে সে সামান্য আটা ও সবজি কিনল, যাতে রাতের খাবার তৈরি করতে পারে। ইব্রাহিম জানত না যে আহমেদ তাকে দেখছে। সে তার বন্ধুদের বলছিল, দেখো, বুড়োটা আজ বেঁচে গেল, কিন্তু কাল একে শিক্ষা দেব। আহমেদের সঙ্গীরা হাসতে লাগল। আহমেদ তার বাড়ি গেল, যেখানে তার বাবা কাজী মাহমুদ একটি বড় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে কিয়ামতের দিন এবং তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এক ফেরেশতা একটি বড় বই নিয়ে এলো, যাতে তার সমস্ত আমল লেখা আছে। স্বপ্নে ফেরেশতা বললেন, আপনি ন্যায় বিচারের দাবি করেছিলেন, কিন্তু নিজের ছেলের অত্যাচার থামাননি। কাজী মাহমুদ ঘামে ভিজে ঘুম থেকে উঠে বসলেন। তার বুক জোরে ধড়ফড় করছিল। এ কেমন স্বপ্ন ছিল? পরদিন সকালে কাজী মাহমুদ একটি বিশ্বস্ত প্রহরীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আহমেদ বাজারে কি করে? প্রহরী ঘাবড়ে গিয়ে বলল, হুজুর, আপনার ছেলের ব্যাপারে কেউ অভিযোগ তো করে না। কিন্তু কাজীটাকে সব বলার হুকুম করলেন। প্রহরী মাথা নিচু করে জানালো যে আহমেদ বাজারে মানুষকে বিরক্ত করে, বিশেষ করে এক বৃদ্ধ দুধওয়ালাকে। সেই বৃদ্ধ কে? কাজী জিজ্ঞেস করলেন। তার নাম ইব্রাহিম, খুব সৎ মানুষ, কিন্তু আহমেদ সাহেব তাকে প্রতারক বলেন এবং তার দুধ নষ্ট করে দেন। কাজী মাহমুদের মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। কাজী মাহমুদের মনে সারা রাত স্বপ্নের কথাগুলো বাজতে থাকল। সকাল হতেই তিনি একটি পরিকল্পনা করলেন। তিনি সাধারণ পোশাক পরে গোপনে বাজারে যাবেন, যাতে নিজের ছেলের চরিত্র নিজের চোখে দেখতে পারেন। তার বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে ইব্রাহিমও তার নিয়ম অনুযায়ী বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আজ তার ছাগল খুব ভালো দুধ দিয়েছিল। ইব্রাহিম খুশিতে বলল, আল্লাহর শুকরিয়া, আজকের দিনটি ভালো যাবে। সে জানত না যে আজকের দিনটি আসলেই বিশেষ হতে চলেছে। আহমেদ আজও তার বন্ধুদের সাথে বাজারে পৌঁছালো। তার মুখে দুষ্টুমির হাসি ছিল। আজ তো বুড়ো ইব্রাহিমকে এমন শিক্ষা দেব যে সে আর কখনো বাজারে দুধ বিক্রি করার সাহস করবে না, আহমেদ বলল এবং তার সঙ্গীরা হেসে উঠল। কাজী মাহমুদ সাধারণ পোশাক পরে এক কোণে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন যে ইব্রাহিম তার দুধ নিয়ে এলো এবং নিচু স্বরে ডাকতে লাগল, টাটকা দুধ।
মিষ্টি দুধ। বৃদ্ধ ইব্রাহিমের মুখে প্রশান্তি ছিল, কিন্তু চোখে ভয়ও দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই আহমেদ তার বন্ধুদের সাথে ইব্রাহিমের দোকানের কাছে চলে এলো। আরে বুড়ো, আজ আবার পানি মেশানো দুধ নিয়ে এসছো? আহমেদ উচ্চস্বরে বলল। ইব্রাহিম ভয় পেয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা, আমার দুধ একদম খাঁটি। আহমেদ এক পেয়ালা দুধ চাইল এবং ইব্রাহিম কাঁপতে কাঁপতে তাকে দুধ দিল। আহমেদ পেয়ালা নিল, এক চুমুক পান করল এবং তারপর মাটিতে থুতু ফেলে দিল। এ তো পানি, তুমি সবাইকে ধোঁকা দিচ্ছ। কাজী মাহমুদ এসব দেখছিলেন, তার রক্ত টকবক করে ফুটছিল। আহমেদ ইব্রাহিমের দুধের পাত্রটি তুলল এবং উল্টাতেই যাচ্ছিল, এমন সময় একটি জোর আওয়াজ এলো, থামো! সবাই ঘুরে তাকাতে লাগল। কাজী মাহমুদ তার সাধারণ পোশাকে এগিয়ে এলেন। আহমেদের হাত থেকে পাত্রটি পড়ে গেল। সে তার বাবাকে চিনে ফেলেছিল। বাবা, আপনি এখানে? আহমেদের কথা জড়িয়ে যাচ্ছিল। কাজী মাহমুদ কিছু না বলে মাটিতে পড়ে থাকা পেয়ালাটি তুললেন এবং তাতে অবশিষ্ট দুধ পান করলেন। এই দুধ একদম খাঁটি এবং মিষ্টি। তিনি সবাইকে শুনিয়ে বললেন। পুরো বাজারে পিনপতন নীরবতা নেমে এলো। কাজী মাহমুদ ইব্রাহিমের কাছে এলেন এবং বললেন, আমি কাজী মাহমুদ, আমি ক্ষমা চাইছি যে আমার ছেলে তোমার উপর অত্যাচার করেছে। ইব্রাহিম অবাক ছিল, তার চোখে পানি চলে এলো। হুজুর, আপনি আমাকে সাহায্য করছেন? তার কণ্ঠ কাঁপছিল। হ্যাঁ, আল্লাহ ন্যায় বিচারকারী এবং আমি তার হুকুমে চলা একজন কাজী। কাজী মাহমুদ আহমেদকে ডাকলেন এবং সবার সামনে বললেন, বেটা, তুমি যে ভুল করেছ তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আহমেদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার মুখে লজ্জার ছাপ ছিল। কাজী মাহমুদ বললেন, তোমার শাস্তি হলো যে 1 মাস পর্যন্ত প্রতিদিন তুমি ইব্রাহিমকে সাহায্য করবে, তার ছাগলের জন্য ঘাস আনবে এবং দুধ বিক্রিতে তাকে সহযোগিতা করবে। আহমেদের বন্ধুরা চুপচাপ সেখান থেকে চলে গেল। মানুষ অবাক ছিল যে কাজীর ছেলেকে একজন গরিব দুধওয়ালার সাহায্য করতে হবে। কাজী বললেন, ইব্রাহিম, কাল থেকে আহমেদ তোমার সাথে আসবে। তুমি তাকে দুধের ব্যবসা শেখাও এবং সে যতটা ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ আমি দেব। ইব্রাহিমের চোখে খুশির অশ্রু চলে এলো। সে আকাশের দিকে তাকে শুকরিয়া আদায় করল যে আল্লাহ তাআলা তার কথা শুনেছেন। কাজী মাহমুদ তার ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। রাতে কাজী আহমেদকে বললেন, তুমি কি জানো, তোমার কাজের কারণে ওই বৃদ্ধ 3 দিন ধরে ঠিকমতো খেতেও পারেনি? আহমেদ কেঁদে ফেলল এবং বলল, বাবা, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছি। কাজী বললেন, তোমার উপর আমার খুব গর্ব ছিল, কিন্তু তোমার এই কাজগুলো আমাকে লজ্জিত করেছে। আমি তোমাকে শিষ্টাচার ও নৈতিকতা শিখিয়েছিলাম, কিন্তু তুমি তা পালন করনি। তোমার শাস্তিতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এটা জরুরি। পরদিন সকালে আহমেদ ইব্রাহিমের বাড়িতে পৌঁছালো। তার মুখ ছিল বিষণ্ণ। ইব্রাহিম হেসে তাকে ভিতরে ডাকল এবং বলল, এসো বাবা, আমি তোমাকে ছাগলের যত্ন নেওয়া শেখাই। তার মনে প্রতিশোধের কোনো স্পৃহা ছিল না। সে আহমেদকে মাফ করে দিয়েছিল। আহমেদকে প্রথমবারের মতো পরিশ্রম করতে হলো। ছাগলের বিছানা পরিষ্কার করা, ঘাস আনা, দুধ দোহানো, এসব সে কখনো করেনি। শুরুতে তার খুব কষ্ট হলো, কিন্তু ইব্রাহিমের দয়া এবং ধৈর্য তাকে অবাক করে দিল। সে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিভাবে মাফ করতে পারেন? ইব্রাহিম বলল, বাবা, রাগ আর ঘৃণা বোঝা হয়ে থাকে, ক্ষমা করলে মন হালকা হয়। আমি সর্বদা আল্লাহর ওপর ভরসা রেখেছি, আর দেখো, তিনি আমাকে সাহায্য করেছেন। আহমেদ ইব্রাহিমের হাত চুমু খেয়ে বলল, আপনি আমাকে জীবনের শিক্ষা দিচ্ছেন। দিন কাটতে লাগলো এবং আহমেদ প্রতিদিন ইব্রাহিমের সাথে কাজ করতে লাগলো। এখন সে বাজারে দুধ বিক্রি করার সময় টাটকা দুধ, মিষ্টি দুধ বলে ডাকও দিত। মানুষ অবাক ছিল যে কাজীর ছেলে দুধ বিক্রি করছে। আহমেদের এখন লজ্জা নয়, বরং গর্ব অনুভব হতো। একদিন কাজী মাহমুদ নিজে বাজারে এলেন এবং ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে কেমন কাজ করছে? ইব্রাহিম হেসে বলল, হুজুর, আপনার ছেলে অনেক বদলে গেছে। আল্লাহর মেহেরবানি দেখুন, আমার কোনো ছেলে ছিল না, তাই তিনি আপনার ছেলেকে আমার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন। আহমেদের শাস্তির 1 মাস পূর্ণ হয়ে গেছিল, কিন্তু সে এখনও প্রতিদিন ইব্রাহিমের কাছে আসত। সে হেসে বলতো, বাবা ইব্রাহিম, আজ আমি আপনার ছাগলের জন্য তাজা ঘাস এনেছি। ইব্রাহিমের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠত। আহমেদ এখন তার ছেলে হয়ে গিয়েছিল। আহমেদ ইব্রাহিমের কাছ থেকে অনেক কিছু শিখল, সততা, পরিশ্রম, ধৈর্য এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা।
একদিন ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। তার প্রচণ্ড জ্বর ছিল এবং সে উঠতে পারছিল না। আহমেদ তাকে বিছানায় শুয়ে দিল এবং বলল, আপনি বিশ্রাম নিন, আমি আপনার ছাগলের খেয়াল রাখব এবং দুধ বিক্রি করব। ইব্রাহিমের চোখে পানি চলে এলো এবং সে আহমেদকে দোয়া দিল। আহমেদ একনিষ্ঠভাবে তার সেবা করতে লাগল। সে ভারী থেকে ওষুধ এবং ভালো খাবার আনত এবং তার বাবার চিকিৎসককেও ডেকে আনল। কাজী মাহমুদও ইব্রাহিমের খোঁজ নিতে এলেন এবং বললেন, বাবা ইব্রাহিম, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আহমেদকে আপনার প্রয়োজন। অসুস্থ অবস্থাতেও ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকল যে, হে আল্লাহ, তুমি আমার একাকিত্বের মধ্যে আমাকে একটি ছেলে দিয়েছ। কিছুদিন পর তার শরীর ভালো হতে শুরু করল। যখন সে বাজারে ফিরল তখন দেখল যে আহমেদ সবকিছু খুব ভালোভাবে সামলেছে। দোকান পরিষ্কার ছিল এবং দুধের বিক্রিও ভালো ছিল। কাজী মাহমুদ তার ছেলের মধ্যে আসা এই নতুন পরিবর্তনে খুব খুশি ছিলেন। তিনি আহমেদকে বললেন, বাবা, তুমি গর্বে আমার মাথা উঁচু করে দিয়েছ। ইব্রাহিমের সাহচর্য তোমার চরিত্র বদলে দিয়েছে। আমি চাই তুমি আমার সাথে আদালতে আসো এবং ন্যায় বিচার শেখো। আহমেদ বলল, আব্বাজান, আমি অবশ্যই আপনার সাথে আদালতে যাব, কিন্তু আমি বাবা ইব্রাহিমকেও ছাড়তে পারব না। কাজী হেসে দিলেন এবং বললেন, হ্যাঁ বাবা, তুমি দুটো কাজই করতে পারো। সকালে আমার সাথে আদালতে এসো এবং বিকেলে ইব্রাহিমের সাথে দুধ বিক্রি করো। আহমেদ খুশিতে লাফাতে লাথাতে ইব্রাহিমের কাছেই খবর দিতে গেল। ইব্রাহিম তাকে জড়িয়ে ধরল এবং বলল, আমি খুব খুশি বাবা, তুমি একদিন খুব বড় কাজী হবে যে মানুষের মাঝে সত্য, ন্যায় বিচার করবে। আহমেদ বলল, হ্যাঁ বাবা, আর আমি সর্বদা মনে রাখব যে আল্লাহ ন্যায় বিচারকারী। আজও বাগদাদে এই গল্পটি শোনানো হয় যে কিভাবে একজন গরিব দুধওয়ালা আল্লাহর ওপর ভরসা রেখেছিল এবং আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। মানুষ তাদের ছেলেমেয়েদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি ন্যায় বিচারকারী। কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না, কারণ আল্লাহই সবচেয়ে বড় বিচারক। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার কাছে অত্যন্ত মূল্যবান। আল্লাহ আপনাদের সব সময় খুশি রাখুন, সুস্থ রাখুন, আপনার পরিবারের উপর তার রহমত বর্ষণ করুন এবং আপনার জীবনে বরকত দান করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প আনতে পারি। আল্লাহ আপনাদের সব বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সাপোর্ট করার জন্য। দেখা হবে আরেকটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।